নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ মঙ্গলবার আর আজকে আমাদের পিঠে পার্বণ। অ্যাকচুয়ালি সবাই বলে পিঠে চচ্চড়ি। পিঠে চচ্চড়িটা যে কখন হয় বুঝতে পারি না। আসলে পিঠে বানানোর জন্য যে চচ্চড়িটা মনে হয় করা হয়, সেই কারণেই পিঠে চচ্চড়ি। কারণ পুর পিঠেতে তো একটা চচ্চড়ি দিতেই হয় বা ছাই দিতে হয়, সেই হয়তো কারণেই পিঠে চচ্চড়ি। কিন্তু আমরাও বলি মাঝে মাঝে পিঠে পার্বণ, মনসা পুজো, এরকম কিছুই বলে থাকি। তো আমি পিঠে করতে বসে গেছি। মা বলে যেহেতু তোদের পিঠে, তো সেই কারণে ঠাকুরের পিঠেটা তুই প্রথমে শুরু কর। তো আমি এই যে বসেছি একটু তাল ফুরুলি করতে, তারপরে করেছি ভাজা পিঠা। আর এটা হচ্ছে এখন পুর পিঠে। আমাদের এরকমভাবে পুর পিঠে করে তেলে ভাজতে হয়, সাদা এবং তালের দুটোই করতে হয়। মা একদিকে আমাকে আস্তে আস্তে পিঠেগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছে, আর আমি এগুলো ভাজছি। এই দেখুন মা এখানে বসে বসে বানিয়ে দিচ্ছে। তো সকালবেলা কিন্তু অসীমা এসেছিলো, তাল ছড়ে দিয়ে গেছে, নারকেলগুলো কুড়ে দিয়ে গেছে, অনেক কাজকর্ম থাকে তাই তো, তাই সবাই মিলেই হাতাহাতি করেছে। অন্যান্য বছরেও তাই করে, তবে সকালবেলা একটা বড় কাজ থাকে, যেটা হচ্ছে চালের গুঁড়িটা করা। এই চালটাকেও সকালবেলা গুঁড়ো করতে হয়, মানে সদ্য চালের পিঠে ঠাকুরকে দিতে হয়। তো সেই গুঁড়িটা কিন্তু সকালবেলা বৌদি করে দিয়েছে। এখন এবারে মা বসেছে ভাজা পিঠে বানাতে। আমি তো ঠাকুরেরগুলো মোটামুটি করে উঠে পড়েছি। এখন মা বসেছে খাবার, এগুলো আমাদের খাবার জন্য হচ্ছে আর কি। কিন্তু দেখুন আমি যেই ভাজা পিঠেগুলো করেছি সেগুলো কিন্তু খুব একটা সুন্দর ফোলেনি, কারণ ভাজা পিঠেতে নাকি জাল কম বেশির একটা ব্যাপার থাকে। কিন্তু মা ভাজা পিঠেগুলো করছে দেখুন কি সুন্দর, একদম লুচির মতো ফুলেছে। চলুন আমি এদিকে একটু চচ্চড়িটা বললাম করতে হয়, সেই চচ্চড়ি করতে বসেছি। একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি, সেই আলুটারে একটু ঝাল ঝাল চচ্চড়ি করছি। আর ফোড়নে দিয়েছি এলাচ, দালচিনি, আর তার সাথে একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এইগুলোই ফোড়নে দিয়েছি। আর সামান্য একটু লঙ্কা, হলুদ, আদা, এই মশলা দিয়েই এই চচ্চড়িটা বানাবো। বেশ ঝাল ঝাল করতে হবে, তবে পিঠের কামড় দিলে এই ঝাল ঝালটা ভালো লাগবে। আর তার সাথে আবার ঝাল লাগলে একটা করে আবার নারকেলের পিঠে খেতে হবে, তবে পিঠে খাওয়ার সুন্দর একটা মজা পাওয়া যাবে। তো এই যে আমি একটু বানিয়ে ফেলছি চচ্চড়িটা, তবে চচ্চড়িটা কিন্তু আমি একদমই জল দেব না, এটা চাপা দিয়ে দিয়ে করলেই হয়ে যাবে। যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আমি আর জল দেবো না, একদম ছোটো করে কাটা, তো হালকা ভাপালেই আমার মনে হয় সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক চচ্চড়িটা বানিয়ে ফেললাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে ছাই মারবো। ছাইটা একটু গুঁড়ো দেবো সামান্য, আর তার সাথে চিনি দিয়ে ছাইটা করব। ছাইটা দিয়েও পিঠে হবে। তো এখন মা আপাতত ভাজা পিঠে করছে, তারপরে তালফুলি করবে, তারপরে করবে আঁশকি পিঠে, যেটাকে অনেকে চাপড়া পিঠে বলে। তো আঁশকি পিঠেটা যেটা হবে সেটা কিন্তু মাটির জায়গাতেই হবে, মানে আঁশকি পিঠের খোলাতেই হবে। তবে আমার মায়েদের আবার এখন নতুন আঁশকি পিঠের খোলাতে পিঠে করতে হয়, কিন্তু আমাদের আবার এখন আঁশকি পিঠের খোলাটা নতুন লাগে না, এখন আমাদের পুরানো খোলাতেই আঁশকি পিঠে হবে। তবে পৌষ মাসে আমাদের আবার নতুন খোলা বসাতে হয়, পৌষে খোলা যেটাকে বলা হয়। তবে মায়েদের আবার এখনই বসাতে হয়, যেহেতু ঠাকুরকে পিঠেটা দিতে হয়, তাই এখনই নতুন নতুন খোলাতেই পিঠে হবে। তো চলুন, জাসমিন দেশে সদাচার, যেখানে যেমন সেখানে তেমনভাবেই করতে হয়, বা যারা যেভাবে তুলে গেছে সেইভাবেই করতে হয়। তবে মোটামুটি আমার চচ্চড়িটা হয়ে গেছে। এবারে আমি ছাইটা করব, আর একটু সামান্য চাপা দিয়ে দিই, ব্যাস, তারপরেই নামিয়ে নিলে হয়ে যাবে। চলুন এখন আপাতত আমি ঠাকুর পুজোর জোগাড়টা করি। ফল কাটা বাকি আছে, পিঠেটা হয়তো ঠাকুরের হয়ে গেছে, কিন্তু একটু ফল কাটা বাকি আছে। আর ঠাকুরমশাই এসে গেছেন, এই দেখুন এইভাবে থালার মধ্যে করে 5 রকম পিঠে 7টা করে সাজাতে হয়। আর তারপরে ফল পাকড় তো রয়েছে, কেটে দিলাম। আর ঠাকুরকে তো দুধ সন্দেশ কলা দিতেই হয়। এই দেখুন মা একটু স্থির থাকতে পারে না, এখানে যেই দেখেছে একটু ঠাকুরতলায় ঘাস হয়েছে, পুজো দেখতে এসে ঘাস উবড়াতে শুরু করে দিয়েছে। তারপর আস্তে একটু বেশ রোদ্দুর উঠেছে, কিন্তু বৃষ্টিরও হওয়ার সম্ভাবনা আছে। তবে মা ঠিক করে রেখেছে, যদি আজকে বৃষ্টি হয় তাহলে উঠোনটাও একটু ঘষে পরিষ্কার করে দিয়ে যাবে। উঠোনেও না বেশ একটু কাদা জমেছে, তার কারণে প্রচণ্ড স্লিপও হয়েছে।
গজনং লম্বদঙ্গাং দুগ্ধিপঙ্গাং দ্বিপঙ্গাং পঞ্চনং ভোজদং নৈদঙ্গাং সাইন দেবেন্দ্র মৌলি মন্ত্র মকর। পুজো হয়ে যেতেই মোটামুটি সবাইকে টুকটাক প্রসাদ দিয়েছি। তারপর এদিকে মা বসেছে পুরপিঠেটা বানাতে। ওদিকে উনানের কাছে যে পিঠেগুলো হওয়ার কথা ছিল মানে উনানে, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এটা আমি গ্যাসে বানাবো, মানে জলের হাঁড়িতে। এটা তো সিদ্ধ করা, মানে সিদ্ধ পিঠেও অনেকে বলে। তো সেই কারণে এটা মা টেবিলে বসে বসে করছে, আর আমি জল বসিয়েছি, ওটা জলে ভাপাবো। তো চলুন, মা আপাতত পিঠে করছে। আমার মা কত সুন্দর পিঠে করে দেখুন। তবে সব কিছু মায়ের থেকেই শেখা যদিও, কিন্তু তাও এত বছরেও আমি মায়ের মতো এরকম পিঠের খুলি করতে পারি না। কি সুন্দর করেছে দেখো। তাও তো এই গুঁড়িটা কেনা বলে তাই একটু মোটা মোটা করতে হচ্ছে, কারণ খুব একটা সুন্দর চিট হয় না। কিন্তু আমার মা হাতে গুঁড়ি করে পিঠেটা বানায়। আমার মায়েদের যখন পিঠে পার্বণ হবে আপনাদেরকে দেখাবো আমার মা কত পাতলা পাতলা করে এই পিঠেটা বানাতে পারে। কিন্তু এখন যেহেতু আমাদের এটা হাতে গুঁড়ি নয়, কেনা গুঁড়ি, তাই একটু চিট কম। তার জন্য মায়ের পিঠেটা হালকা সামান্য একটু মোটা হচ্ছে। দেখ, আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। এই দেখুন, মা আছে কত রকম পিঠে বানিয়েছে। ভাজা পিঠে বানিয়েছে, তালপুরলি বানিয়েছে, আঁশকি পিঠে বানিয়েছে। আর মা সব করেছে তো কি সুন্দর হয়েছে। আমি এতটাও সুন্দর করতে পারি না। একটু এই ঝাঁঝিটার মধ্যে তেল মাখিয়ে দিচ্ছে মা, এটা যাতে না লেগে লেগে যায় আর কি। ঝাঁঝরিটার মধ্যেই আমি পিঠেগুলো সুন্দর করে সাজাবো পরপর। তারপরে এই ঝাঁঝরিটা বসাবো ওই হাঁড়িটার মুখে। তবে অনেকেরই এরকম পিঠে পার্বণ আছে যদিও। আজকে পিকুদেরও পিঠে পার্বণ জানেন, কিন্তু ওদের আবার এরকমভাবে পিঠে কাটা হয় না। ওদের জাস্ট একটু আঁশকি পিঠে দিয়ে আর ঠাকুরকে পুজো দেওয়া হয়, আর কিছু পিঠে হয় না। তবে ও প্রসাদ দিয়ে যাবে বলেছে, আমিও পাঠিয়ে দিয়েছি আর ওই হাত দিয়ে প্রসাদটা। তো এই যে আমার এদিকে সাজানো হয়ে গেল। এটা কিন্তু সম্পূর্ণ তরকারির পিঠে। এর আবার একটা নিয়ম আছে, বেশি কিছু সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে আবার এই পিঠেটা একদমই ভালো থাকে না, ফেটে ফেটে যায় আর কি। তবে দেখা যাক কতটা কি হয়। ওই জন্য তরকারির পিঠে আবার একটু মোটা মোটা করেই বানাতে হয়। কিন্তু ছায়ের পিঠেটা আবার ওরকম হয় না। ছায়ের পিঠেটা বেশ সুন্দর শক্ত থাকে, সে পাতলা করুন আর যাই করুন, কিন্তু তরকারির পিঠেটা একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়ে গেছে মোটামুটি, আর এর মধ্যে দেবো না। এবার চাপা দিয়ে আমি বসিয়ে দেব। এই যে বলছিলাম, বলতে বলতেই দেখুন পিকু প্রসাদ দিয়ে গেছে। ওদের এরকমভাবে আঁশকি পিঠের মধ্যে গুড় দিয়ে বানানো। আর এই যে আমি সবাইকে দেওয়ার পরে আমাদের এইটুকু আর প্রসাদের পিঠে আছে। আর এই যে এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। হাঁড়ির জলটা ফুটার অপেক্ষায় ছিলাম, ফুটে গেছে, এবারে বসিয়ে দিচ্ছি আর কি। তো এটা বেশ মিনিট 15-20 রাখবো, তারপরে এটাকে খুলে দেব। তবে আজ কিন্তু সারাদিন টুক টুক করে এই পিঠেই খাচ্ছি মা আর আমি দুজনে। একবার অল্প করে একটু তরকারি মুড়ি খেয়েছি, তারপরে বাদবাকি সময়টা পিঠেই খাচ্ছি। এই দেখুন কমপ্লিট হয়ে গেছে, আমি কলা পাতার মধ্যে ঢেলে ফেলছি। খুব সুন্দর হয়েছে পিঠেটা। দেখুন একটা ফেটেছে ঠিকই কথা, কিন্তু দারুণ হয়েছে। তো ফ্রেন্ডস, এইভাবে পিঠে বানাই আমরা। তো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।